রাজনৈতিক কারণে অপরাধীরা ছাড় পাচ্ছে আর বিচারহীনতার কারণে বাড়ছে নারীর উপর সহিংসতা। এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুসরাত হত্যার দ্রুত বিচার চেয়েছেন। তারা বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আবারও বিক্ষোভ করবেন তারা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে তারা এমন ঘোষণা দেন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় এবার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক আর শিক্ষার্থীরা। সোমবার অপরাজয় বাংলায় মানববন্ধনে এমন ঘটনার জন্য বিচারহীনতাকে সামনে আনলেন। বলেন, নারীর প্রতি সহিংসতার পর হয় না বিচার, তাই আবারও সামনে আসে নির্যাতন আর ধর্ষণের ঘটনা। সেই সাথে সব মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে কি পড়ানো হচ্ছে, কেমন আচরণ হচ্ছে শিক্ষার্থীদের সাথে, তা নজরদারিতে আনার আহ্বান শিক্ষক সমাজের। যে সকল ব্যক্তিরা ঘটাচ্ছে তারা রাজনৈতিকভাবে প্রভাবান্বিত। এটি আমি মনে করি যে ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে নেই। সে ধর্ষকই, সে নিপীড়নকারী, সে নির্যাতনকারী। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটি ইংলিশ মিডিয়ামের হোক, মূলধারার হোক, মাদ্রাসার হোক, তার উপরে তার কারিকুলাম কি, শিক্ষা ব্যবস্থা কি এবং কিভাবে শেখানো হয়, ছাত্র এবং শিক্ষকদের সম্পর্ক কি, তার উপরে অবশ্যই রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা থাকতে হবে। এদিকে দ্রুত অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি এই শিক্ষকের। প্রশাসন এবং সরকার যদি এই অপরাধীদের শনাক্ত করে প্রমাণ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে আমরা আবার আসব। কোনো শিক্ষার্থী যেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দ্বারা লাঞ্ছিত না হয়, সেই চাওয়া শিক্ষার্থীদের। যে কোনো শিক্ষার্থীর এটা মরাল অবলিগেশন, এর প্রতিবাদ করা, এর জন্য রাস্তায় নেমে আসা, এর বিচার চাও। যদি নর্মালি শিক্ষক দ্বারা নিপীড়িত হই আমরা বলি না, আমাদের সামাজিক পারিপার্শ্বিক চাপের জন্য যে ট্যাবু, সেটা আমরা ভাঙতে পারি না। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা শিক্ষকের যৌন নির্যাতনের প্রতিবাদ করায় গেল 6 এপ্রিল নুসরাত জাহানের গায়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যায় নুসরাত জাহান। শারমিন নীরা, ৭১, ঢাকা।